আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের চিরায়ত সাহিত্য শামসুর রহমান অনুদিত নাটক হ্যামলেট। হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে ছোট গ্রাম। 5টি অঙ্ক এবং 20টি দৃশ্য সমন্বয়ে এই নাটকটি রচিত। হ্যামলেটের বাবা ছিলেন প্রেতাত্মা, অর্থাৎ তিনি ডেনমার্কের প্রাক্তন রাজা। রানী গার্ট্রুড, ছেলে হ্যামলেট। ক্লডিয়াস, যিনি ডেনমার্কের বর্তমান রাজা। ক্লডিয়াস হ্যামলেটের চাচা, অর্থাৎ ডেনমার্কের প্রাক্তন রাজার ভাই। পলোনিয়াস, যিনি সচিব অথবা মন্ত্রী। পলোনিয়াসের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। ছেলের নাম লেয়ার্ট এবং মেয়ে অফেলিয়া। মেয়ে অফেলিয়া হ্যামলেটের প্রেমিকা অথবা প্রণয়িনী। হ্যামলেটের বন্ধু ছিলেন হরেশীয়, মার্সলাস এবং বার্নার্ডো হচ্ছেন রাজরক্ষী। হ্যামলেট যখন রাজধানীর বাহিরে ছিলেন তখন তার বাবা মৃত্যুবরণ করেন। তিনি বাসায় ফিরে এসে মায়ের কাছে জানতে পারেন তার বাবা একদিন দুপুরবেলা বাগানে যখন ঘুমাচ্ছিলেন হঠাৎ এক বিষাক্ত সাপ কামড় দিলে তার বাবার মৃত্যু হয়। রাজার মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই ক্লডিয়াস রাজা হয় এবং নিয়ম অনুযায়ী বিধবা রানী গার্ট্রুডকে বিয়ে করে। এসব দেখে হ্যামলেট অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলতে পারে না। রক্ষী মার্সেলাস ও বার্নারোর মাধ্যমে হ্যামলেটের বন্ধু হরিশীয় জানতে পারে প্রতি রাতে এক প্রেতাত্মার উপস্থিতি এবং তার গায়ের পোশাকটা অনেকটা রাজকীয় পোশাকের মতো এবং তিনি কিছু বলতে চান, অর্থাৎ তিনি দেখতে ডেনমার্কের প্রাক্তন রাজার মতো। হরিশীয় তার বন্ধু হ্যামলেটকে বিষয়টি বললে হ্যামলেট সেটা প্রত্যক্ষ দর্শন করতে চান। হ্যামলেট এলেন বন্ধু হরিশীয়র সাথে এলসিনোর দুর্গ পাহারা দিতে। প্রতিদিনের মতো সেদিনও সেই প্রেতাত্মাটি উপস্থিত হয় এবং হ্যামলেট প্রেতাত্মাকে দেখেই বাবা বলে চিৎকার করে ওঠে। প্রেতাত্মাটি হ্যামলেটকে হাত নেড়ে কাছে ডাকে। এগিয়ে গিয়ে হ্যামলেট লক্ষ্য করেন প্রেতাত্মাটি যে পোশাক পরে আছে তা জীবিত অবস্থায় ডেনমার্কের প্রাক্তন রাজা পরতেন। হ্যামলেট নিশ্চিত হলেন যে এই প্রেতাত্মাটি তার বাবারই। হ্যামলেট প্রেতাত্মাকে চিৎকার করে বললেন, আপনি শুভ বা অশুভ যেই রূপ প্রেতাত্মাই হয়ে থাকেন না কেন, আপনার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে আমাকে নিশ্চিন্তে বলুন। প্রতিনিয়ত আপনি কেন আসছেন? চাপা স্বরে প্রেতাত্মাটি জবাব দেয়, হ্যামলেট, আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা। তোমার কাকা ক্লডিয়াসই হত্যা করেছে আমায়। একদিন যখন আমি বাগানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম তখন সবার নজর এড়িয়ে তোমার কাকা হেবনা গাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দেয়। এই চক্রান্তে সাহায্য করেছে আমার স্ত্রী, তোমারই গর্ভধারিণী কালচোর। এসব কারণে আমি খুব অশান্তিতে আছি। হ্যামলেট, তুমি আমার একমাত্র সন্তান, এ অন্যায়ের প্রতিবাদ তুমি করো। বিদায়। হ্যামলেট অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে তখনই এলসিনোর দুর্গের ছাদের ওপর। হ্যামলেট এসব কিছু হরেশীয় ও মার্সেলাসকে বলেন। এই চক্রান্ত মাকড়সার জালের মতো। হ্যামলেট সত্য উদ্ঘাটনের জন্য পাগলের রূপ বা আচরণ করেন। এমন আচরণে সবচেয়ে বেশি কষ্ট পায় তার প্রেমিকা ওফেলিয়া। এখন আর প্রেতাত্মার আগমন হয় না। হ্যামলেট ক্লডিয়াসই যে তার বাবার হত্যাকারী এই বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য শহর থেকে নাট্য অভিনেতাদের নিয়ে আসেন এবং তিনি নিজেই একটি নাটক লেখেন। সেই নাটকটি পড়ে অভিনেতারা খুব খুশি হয়ে যায়। নাটকটি অভিনীত হয় রাজপ্রাসাদে। হ্যামলেট রাজা এবং রানীর দিকে খুব ভালোভাবে খেয়াল করতে থাকে। হ্যামলেট রাজা এবং রানীর হাবভাব থেকে নিশ্চিত হন যে ক্লডিয়াস এবং রানী গার্ট্রুড এই হত্যার সাথে জড়িত। রাজা অভিনেতাদের বকশিশ দিয়ে দেন এবং প্রশ্ন করে তিনি জানতে পারেন এই নাটকের রচয়িতা হ্যামলেট। খুব ধাক্কা খেয়ে যান রাজা ক্লডিয়াস, রানী গার্ট্রুড, মন্ত্রী পলোনিয়াস পরামর্শ করে হ্যামলেটকে দেশের বাইরে পাঠানোর জন্য, আর এই কাজে দায়িত্ব নেন রানী গার্ট্রুড। হ্যামলেটকে রানী গার্ট্রুডের সাথে দেখা করতে বলেন পলোনিয়াস এবং তিনি এটাও বলেন যে হ্যামলেট যখন তার সঙ্গে দেখা করবে তিনি পর্দার আড়ালে লুকিয়ে থাকবেন। হ্যামলেট রানীর সঙ্গে দেখা করতে এসে খুব স্বাভাবিকভাবেই কথা বলে। হ্যামলেট এবং রানী গার্ট্রুডের কথোপকথনের সময় মন্ত্রী পলোনিয়াস পর্দার আড়াল থেকে বলে ওঠেন, আপনার কোনো ভয় নেই রানীমা, আমি এখানেই আছি। হ্যামলেট ভেবেছেন পর্দার আড়ালে লুকিয়ে আছে রাজা ক্লডিয়াস। হ্যামলেট পলোনিয়াসের বুকে খোলা তরোয়ারটি বসিয়ে দেন এবং তৎক্ষণাৎ পলোনিয়াস মৃত্যুবরণ করেন। আর হ্যামলেট পাগলের ভান করা শুরু করে এবং তিনি বলেন, হা হা, এই ব্যাপার, আমি তো ভেবেছি পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে একটা ইঁদুর। ক্লডিয়াস হ্যামলেটকে বলে, অকারণে পলোনিয়াসকে হত্যা করে তুমি যে অন্যায়টা করেছো তা দেশবাসীর মন থেকে মুছে ফেলতে হলে কিছুদিন তোমাকে দেশের বাহিরে কাটানো উচিত। ইংল্যান্ডই হবে উপযুক্ত জায়গা। হ্যামলেট বুঝতে পারেন পাগলামির ভান করে তিনি নিজ প্রেমিকা ওফেলিয়ার বাবা
পলোনিয়াসকে খুন করে যে তিনি কত বড় ভুল করেছেন, হ্যামলেট অনেক ভেবে চিন্তে ইংল্যান্ডে যেতে রাজি হয়ে যায়। ক্লডিয়াস হ্যামলেটের সাথে তার কয়েকজন বিশ্বস্ত অনুচরদের দেন এবং সে সময় ইংল্যান্ড ছিল ডেনমার্কের অন্তর্গত। ক্লডিয়াস ইংল্যান্ডের রাজাকেও চিঠি লেখেন যে হ্যামলেট ইংল্যান্ডে পা রাখার সাথে সাথেই তিনি যেন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। জাহাজে করে ইংল্যান্ডে যাওয়ার সময় সেই চিঠি হ্যামলেট দেখতে পায় এবং নিজের নাম কেটে দিয়ে পত্রবাহক এবং সঙ্গীর নাম লিখে যথাস্থানে চিঠিটা রেখে দেন। তারা জাহাজে করে ইংল্যান্ডে যেতে আরম্ভ করে এবং যেতে যেতে এক পর্যায়ে তারা অন্য একটি জাহাজে করে আসা জলদস্যুদের দ্বারা আক্রমিত হয়। জলদস্যুদের দেখে হ্যামলেট তলোয়ার দিয়ে তাদের টুকরো টুকরো করেন এবং এদিকে রাজা ক্লডিয়াসের বিশ্বস্ত অনুচরেরা নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে ডেনমার্কে চলে যায়। হ্যামলেট সেখানে রয়ে যায়। জলদস্যুদের সাথে লড়তে লড়তে এক পর্যায়ে হ্যামলেট তাদের কাছে ধরা পড়ে যায়। জলদস্যুরা মুগ্ধ হয় হ্যামলেটের বীরত্ব ও সাহস দেখে। এক পর্যায়ে জলদস্যুরা জানতে পারে হ্যামলেট ডেনমার্কের যুবরাজ। জলদস্যুরা তখন হ্যামলেটকে নিজেদের জাহাজে করে চাপিয়ে নেমে দেয় ডেনমার্কের সমুদ্র উপকূলে। আর এদিকে ওফেলিয়া মৃত বাবার শোকে পাগল হয়ে গিয়েছে। ভাই লিয়াটিস ফ্রান্স থেকে এসে শুনতে পায় হ্যামলেট পাগলামির ভান করে তার বাবাকে মেরে ফেলেছে এবং বোন ওফেলিয়া বাবার শোকে পাগল হয়েছে। লিয়ার খুব রেগে যায়। তার রাগকে আরও জোরদার করে তোলে রাজা ক্লডিয়াস। ক্লডিয়াস বলে, তোমার কর্তব্য পিতার হত্যাকারীকে যথাযথ শাস্তি দেওয়া। তলোয়ার খেলার আয়োজন করবেন রাজা ক্লডিয়াস এবং হ্যামলেট এবং লিয়াটিস দুজনে খুব ভালো তলোয়ার খেলেন। প্রতিযোগিতায় যে সকল তলোয়ার ব্যবহৃত হয় সেগুলো সাধারণত ভোঁতা থাকে, কিন্তু ক্লডিয়াস লিয়াটিসকে বলেন, তোমাদের দুজনের হাতেই থাকবে ধারালো তলোয়ার এবং লিয়াটিসের ফলায় দুই ধারে মারাত্মক বিষ মেশানো থাকবে। এই বিষ হবে এতটাই তীব্র যে এর সংস্পর্শে যেই আসবে তার মৃত্যু নিশ্চিত। রাজা ক্লডিয়াস লিয়াটিসকে এটাও বলে যে হ্যামলেটের শরবতে তিনি বিষ মিশিয়ে রাখবেন, কিন্তু এদিকে লিয়াটিস কিছুতেই মেনে নিতে পারছে না যে তলোয়ার খেলতে খেলতে কিভাবে সেই তলোয়ার দিয়ে সত্যি সত্যি হ্যামলেটকে আঘাত করবে আর যেই আঘাতের ফলে হ্যামলেটের মৃত্যু হবে। এদিকে পাগল ওফেলিয়ার হঠাৎ মনে করে হ্যামলেটের সাথেই তার বিয়ে হবে। তখন সে মালা ফুল দিয়ে নিজেকে সাজায় এবং নদীর ধারে একটি গাছের ডালে বসে থাকে। ডালটি ছিল খুব হালকা, যেটি নদীর উপর দিয়ে বয়ে চলেছে। সে ডালটি তার ভর সইতে না পেরে ভেঙে নদীর ভিতরে পড়ে যায়। সঙ্গে ওফেলিয়া ডুবে যায় এবং পরদিন ওফেলিয়ার লাশটি ভেসে ওঠে। যে লাশটি সবার আগে দেখতে পায় তার ভাই লিয়াটিস। মৃত্যু বোনের গায়ে বিয়ের সাজ দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে লিয়াটিস। ওফেলিয়াকে কবর দেওয়ার পর লিয়াটিস কান্নায় ভেঙে পড়ে যায়। একসময় তলোয়ার প্রতিযোগিতার দিন চলে আসে এবং প্রতিযোগিতা শুরুর পূর্বে হ্যামলেট বলে যে ভুলে যাও পূর্বের কথা, তখন ছিলাম আমি উন্মাদ, আজকের মতো স্বাভাবিক মানুষ আমি ছিলাম না। তখন লিয়াটিস বলে, আমার মনে কোনো ক্ষোভ নেই, আজ থেকে তুমি আর আমি আগের মতোই বন্ধু। প্রতিযোগিতায় নিয়ম কেউ কাউকে আঘাত করবে না। ক্লডিয়াস বারবার লিয়াটিসকে ইশারা করে হ্যামলেটকে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য, কিন্তু লিয়াটিস লক্ষ্য করে হ্যামলেট যেখানে নিয়ম মেনে খেলছে সেখানে লিয়াটিস কিভাবে নিয়ম ভাঙবে আর কিভাবে সে হ্যামলেটকে আঘাত করবে। খেলার প্রথম রাউন্ড শেষ করে ক্লান্ত হ্যামলেটকে দেখে রাজা ক্লডিয়াস রানীকে বলে হ্যামলেটকে শরবত দিতে। এই বলে রাজা ক্লডিয়াস শরবতের গ্লাসটি রানীর গার্টুটির দিকে এগিয়ে দেন। এই সময়ের মধ্যেই খেলার দ্বিতীয় রাউন্ড বেজে ওঠায় হ্যামলেট প্রতিযোগিতায় যোগ দেন, আর এদিকে রানী গার্টুট সেই বিষ মাখানো শরবতটুকু খেয়ে নেন। হ্যামলেট বলে খেলা শেষ করে সে শরবত খাবে। এদিকে ক্লডিয়াসের ইশারায় লিয়াটিস হ্যামলেটকে জোরে আঘাত করলে হ্যামলেট বলে, আঘাত করছো কেন? তুমি কি খেলার নিয়ম ভুলে গিয়েছো? লিয়াটিস বলে, দুঃখিত, আমি খেয়াল করিনি। লিয়াটিস আবারও অর্থাৎ দ্বিতীয়বার আঘাত করলে হ্যামলেট রেগে যায় এবং তিনিও তার তলোয়ার দিয়ে লিয়াটিসকে আঘাত করে। এমন সময় ক্লডিয়াস বলেন, তোমরা এখন থামো। কিন্তু প্রতিযোগিতা শেষের ঘন্টা বেজে ওঠার আগ মুহূর্তেই হ্যামলেট বন্ধু লিয়াটিসের তলোয়ার নিজ তলোয়ারের আঘাতে ফেলে দিয়ে সেই বিষ মাখানো তলোয়ারটি লিয়াটিসের বুকে বসিয়ে দেন। তখন বন্ধু লিয়াটিস বলে, তোমাকে মেরে ফেলার জন্য রাজা ক্লডিয়াস আমার তলোয়ারে বিষ মাখিয়ে রেখেছিলেন। আমরা এখন উভয়ের মৃত্যুর পথযাত্রী। তখন হ্যামলেট তৎক্ষণাৎ দৌড়ে এসে ক্লডিয়াসের বুকের মধ্যে তারই অর্থাৎ রাজা ক্লডিয়াসের বিষ মাখানো তলোয়ারটি বসিয়ে দেন।
রাজা, রানী, ক্লোডিয়াস, বন্ধু লেয়াটিস, ওফেলিয়া, পলোনিয়াস সকলেই মারা গিয়েছেন। এক পর্যায়ে রক্তের সাথে তীব্রভাবে বিষ মিশিয়ে যাওয়ায় হ্যামলেট মাটিতে লুটিয়ে পড়ে। হোরেশিও দৌড়ে এসে হ্যামলেটের মাথাটি নিজের কোলে তুলে নেন এবং তখন হ্যামলেট বলে, তুমি রইলে সবাইকে বলিও ডেনমার্কের যুবরাজের কাহিনী। আমার আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।